দেখো বন্ধুরা আমাদের বাজার হয়ে গেছে। এই যে গোটা সেদ্ধর এই সুপি মা বাজার করে নিয়ে আসলো। আর দেখিয়ে দিই তোমাদের কী কী নিয়ে এসছে সব। একদম দেখো কত বাজার করেছে। এই দেখো কত শাক আছে এখানে। আবার এটা কি বলে যেন কোড়ক, তাই তো? আমরা সেই কি বলবো ভিলেজ লাইফ স্টাইলে হচ্ছে কোড়ক, আর একদম বড়লোকি ভাষায় হচ্ছে কি মাশরুম। তো চলো আমি বাজারগুলো ঢেলে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। না তো এরকম মানে এরকম করে ঢালতে তোমরা কিভাবে দেখবে বলো? স্যালাড খাবো, সন্ধ্যাবেলা মুড়ির চাট খাওয়া হবে। হ্যাঁ, লেবু টেবু সব আছে। খিচুড়ির জন্য দেখো ফুলকপি এনেছে, খিচুড়ি হবে। আর এই যে বেগুন ভাজা খিচুড়ির সঙ্গে। আর এখানে আছে আদা আর কাঁচা লঙ্কা, তারপরে বিট। এগুলো তো গোটা এখানেই ঢেলে দেবো। হ্যাঁ, তো এরকম করে দেখাতে না বন্ধুদের অসুবিধা হবে, এগুলো ঢেলেই দিলাম। দেখো কি আছে। ও শাঁকালু আছে, সরস্বতী পুজোয় শাঁকালু খেতে হয়। আর এখানে বাঁধাকপি, গাজর, বিট, রাঙা আলু, আর এটা তো কোড়ক। আর এই দেখো শীষ পালং। ওই দেখ কেটে ফেলেছে, মানে ব্যাগে ধরবে না বলে ওই জন্য নিয়েও তো জিনিসটা আসতে হবে বলো, সেই ওই জন্য এরকম কেটে ব্যাগে গুছিয়ে নিয়েছে। এরকম পেঁয়াজ কলি, এগুলো ঘরের। আর এই দেখো এখানে আছে সিম, দেখিয়ে দিই, সিম, মটর আর টমেটো। আর এখানে আছে লাউ শাক, এই দেখো লাউ শাক। আর এখানে আছে পুঁই ডাঁটা। আর এখানে আছে কুলি বেগুন, এই দেখো কুলি বেগুন। আর আবার এক রকম সিম, এইটা একটু সরু সিম, ওইটা একটু চওড়া সিম। যে এটা মটর কড়াই সিম, এটা হাতির কান সিম। আমি নাম জানি না, আমি নাম দিয়ে দিলাম। আর এটা কি আছে মনে হচ্ছে দেখে ফুল। কি বাবা, প্যাকেটটা ফেরিয়ে হয়ে গেছে, প্যাকেটটা মানে ঠোঙাটা এই যে ফেটে গেছে। এই দেখো পাকা কুল, এই দেখো কুল খেতে হয় না, কুলের চাটনি খেতে হয় সরস্বতী পুজোতে। তো চলো আমি বাজারগুলো সব গুছিয়ে রাখি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমাদের গোটা সেদ্ধর বাজার একটু একটু করে শুরু হয়ে গেছে। যারা কাঁচা বাজারটা হয়েছে, আলু নিতে হবে, আলু একটু নিতে হবে। আলু কম আছে, যা আছে সংসারে চলবার মতো আছে। এবার গোটা সেদ্ধ হবে, সেখানে একটু আলু দিতে হবে। তো একটু আলু নিতে হবে। আর মুদিখানার দোকানের এবার কিছু বাজার, সরষের তেল, তেজপাতা, পাঁচফোড়ন, এরকম আর কি। তারপর 5 কড়াই। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আমরা কিভাবে গোটা সেদ্ধ করছি, কিরকম টুকটাক করে একটু জোগাড়। তো দেখো আমরা এখন জোগাড় করতে বসে গেছি গোটা সেদ্ধর। এই যে অতনুর বাবা এখন জোগাড় করছে, ওই পালমের গোড়াগুলোকে পরিষ্কার করছে, এই যে, তাই তো? ওই দেখো। আর সাইডে ওদিকে লাউ শাক পরিষ্কার করে রেখেছে। আর পুঁইটাটাও পরিষ্কার করা হয়ে গেছে না গো? তো শাকগুলো পরিষ্কার করে ওই লাউ শাকের ওখানেই রাখো না, লাউ শাকটার ওখানেই রাখো। ওগুলো সব পরিষ্কার করে বেছে ওরকম রাখছে। এই যে এই গোড়াগুলোকে ধরে ধরে এখন পরিষ্কার করবে। তো চলো সব যা জোগাড় করছি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আছে ঝাল, এখানে 5 কড়াই ভিজিয়ে দেওয়া হয়েছে। এবার সেই সন্ধে তো রান্না হবে, সন্ধে দিয়ে তারপরে গোটা সেদ্ধ বসানো হবে। আর ওই জন্য জোগাড়টা এখন দিয়ে শুরু হয়ে গেছে। তো এখানে কি বলে সরিষার তেল, আর এখানে লবণ, ঝাল মশলা, তেজপাতা, পাঁচফোড়ন। তো চলো সব আমরা জোগাড় করে নিই আর দেখাচ্ছি। দেখো তোমাদের এখানে সুপি কি করছে। সুপি এখানে দেখি, এদিকে তাকাও। সুপি এখানে ভাত খাচ্ছে। আজকে রান্না হয়েছে, আজকে নিরামিষ। আজকে তো পঞ্চমী পড়বে, তো আজকে নিরামিষ। ও আবার পুষ্পাঞ্জলি দেবে, ও কালকে পুষ্পাঞ্জলি দেবে সকালে, তাই তো রে? টাকা দিকে। আর আজকে নিরামিষ হয়েছে। আজকে হচ্ছে ওই সবজি ডাল, ফুলকপি, গাজর, বিন কড়াই, মটরশুঁটি দিয়ে মুগ ডাল হয়েছে, আলু ভাজা, জিরে ফোড়নে সিম ভাজা, বেগুন ভাজা। তো চলো সুপি এখন খেয়ে নিই আর আমরা জোগাড়টা করে নিই। লঙ্কা কাটার নতুন সিস্টেম বার করেছি, বটি দিয়ে কেটে কেটে বুড়ো হয়ে গেল, কাঁচি ধরেছি। সব জোগাড় মোটামুটি করেছি। এই এখন লঙ্কা চিরছি আর আদাটা গ্রেট করব।
এবার এই যে লঙ্কা চিড়েছি, এবার আদা গ্রেট করে নেব। সব সবজিপাতি ধুয়ে নিয়ে চলে এসেছি এখন গোটা সেদ্ধ রান্না তৈরি করতে। তো এখানে সব মশলাপাতি রেডি করে নিয়েছি, কড়াতে দিয়ে দিয়েছি তেল। এখন দিয়ে দেব তেজপাতা আর পাঁচফোড়ন। ফোড়ন তেজপাতাটার সঙ্গে বেশ খানিকক্ষণ ভাজা হয়ে গেছে, পাঁচফোড়নটা সুন্দর গন্ধ উঠেছে। এখন দিয়ে দেব এই যে কাঁচা লঙ্কা, আদা বাটা, আদা গ্রেট করা আর ফুলগুলো এর মধ্যে রেখেছিলাম দিয়ে দিলাম। সব মশলাগুলো সুন্দর করে বেশ ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো এখানে আছে গাজর, বিট, পালমের গোড়া, আলু, তারপরে তোমার কি একটা আছে রাঙা আলু, আর ও সিমটা আছে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন সব সবজিগুলো মশলার সঙ্গে দেওয়া হচ্ছে। সব সবজি দেওয়া হয়ে গেল বলো, খালি বাঁধাকপি আর পালং, শীষ পালং, লাউ শাক বাকি আছে, তাই তো, আর টমেটো। তারপরে সব সবজি দেওয়া হয়ে গেছে। গাজর, এই যে লাল লাল ওটা বীজের কালারটা, ওই লাল লালটা, রাঙা আলু, সিম, মটরশুঁটি সব একসঙ্গেই ছিল। এইটাতে আমার মানে দেখাই হয়। একটা বাঁধাকপিতে এরকম 4 খাদি করেছি, দিয়ে দিয়েছি। বেগুনও দিয়ে দিই। দেখো 5 কড়াই ধুয়ে নিয়ে চলে এসেছি এখন, আর 5 কড়াইটা দিয়ে দেবো। এখানে 5 কড়াইয়ের মধ্যে আছে কাবলি ছোলা, ঘুগনি মটর, ছোলা, তোমার কি আছে কয়েকটা মুগ কড়াই আর রাজমা। দেখো এখানে আছে গুঁড়ো লঙ্কা আর হলুদ গুঁড়ো, তো দিয়ে দিচ্ছি এখন, একটা আন্দাজ করে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব লবণ। এখানে আছে শীষ পালং আর লাউ শাকের ডাঁটা দিয়ে দিলাম। এখানেও আছে লাউ শাকের ডাঁটা আর শীষ পালং আর টমেটো। এদিকটা ধরে আছি জায়গাটা, এতখানা জিনিস উল্টাতে হবে, হাত তলায় লেগে যাবে। দেখতে থাকো ভিডিওটা আমরা কিভাবে গোটা রান্না করছি, আশা করি ভালো লাগবে। তো দেখো কত সুন্দর আমাদের গোটা সেদ্ধ এখন রান্না হচ্ছে। এইটা ফুটছে, প্রচুর জল আছে নিচে, শাক দিয়ে না প্রচুর জল ছেড়েছে, তোমার বাঁধাকপি দিয়ে দেখো কত জল আছে। এই একটুকু আমরা জল দিইনি, এই শাক দিয়ে তোমার সবজি দিয়ে যা জল বেরিয়েছে ওই জলেই সিদ্ধ হচ্ছে। তো দেখা যাক, যদি কড়াই মানে শক্ত থাকে তাহলে একটু পরে জল দেওয়া হবে। দেখো সব সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো এই যে আছে এখানে ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে 5 ফোড়ন আর জিরে গুঁড়ো আছে, চলো ছড়িয়ে দেবো। এবার দিয়ে দেবো চিনি, কারণ কি এটা ঠাকুরের জিনিস, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। একটু চিনি না হলে ভালো লাগে। এটা ঠাকুরের জিনিসগুলো দেখবে একটু মিষ্টি মিষ্টি লাগে, ভালো। এবার মিশিয়ে দেবো। দেখো এবার সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। আমি মেশাচ্ছি না, এই যে আমার ছেলেটা মেশাচ্ছে। দেখো বন্ধুরা আমাদের গোটা সেদ্ধটা এখন হয়ে গেছে রান্না। তো আগটা এবার ঠাকুরকে দিয়ে আর আমরা এবার ঘরে নিয়ে চলে যাবো, উনুন থেকে নামিয়ে দেবো।
তো দেখো ঠাকুরকে আগটা তুলে দিয়ে দিয়েছি এই যে, আর তারপরে সকলের জন্য তুলছি, বাড়ির ছেলেপুলেদের আগে দিলাম, তারপর আত্মীয় স্বজনদের আশেপাশে সব তুলে দিচ্ছি। তো দেখতে থাকো ভিডিওটা। কি করছো তুমি? এই তো এই সবাইকে দেবো, ঠাকুরকে তুলে দিয়েছি আগে, আগটা দিয়ে দিয়েছি ঠাকুরকে। এবারে এই ছেলেটা খেতে দিচ্ছি, ছোটটাকে খাচ্ছে ছেলেটা ওখানে, আর বড়টা খাবার তুলে রেখেছি। শুধু ভালো আছে। এবার সবাইকেই তুলে তুলে দিচ্ছি, আশেপাশে সব দেবো, কুটুমজনদের দেবো, সব তুলে নিচ্ছি। তো সবাইয়ের জন্য তুলে নিই, আরো সব টিফিন কারি টান কিনতে তুলবো। এখন সুপি মা খেতে বসেছে, গোটা সেদ্ধ খাচ্ছে, এ রুটি দিয়ে খাচ্ছে। কেমন হয়েছে? ভালো। হ্যাঁ ভালো। এই দেখো আর একটা বাটি নিয়ে বসছে, এইতে ডাঁটা চিপে চিপে ফেলছে, আর রুটি দিয়ে গোটা খাচ্ছে। চলো খেয়ে নাও। কি গো খাবে তো? খাবো, চা খেয়ে। দেখো ওর বাবাকে এখন গোটা সিদ্ধ খেতে দিয়েছি। এইটা তো ঠাকুরের, আমরা সবাই খেয়েছি অল্প অল্প। এটা ঠাকুরকে যেহেতু তুলে দিয়েছি, এটা তো ঠাকুরের। আর এটা যে বাকি আরও রয়েছে সেখান থেকে তুলে দিয়েছি। তো চলো খেয়ে দেখে বলো কেমন হয়েছে। আগে ঠাকুরেরটা খাবে, ঠিক আছে?